তীব্র গরমে হাঁসফাঁস চারপাশ, প্রকৃতির উত্তপ্ত আচরণে অস্থির জনজীবন, গরমে ঘামে একাকার, চলাফেরায় যেন দায়। ইউরোপের বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরে চলছে তীব্র দাবদাহ, গরমে নাকাল বাসিন্দারা। ফ্রান্সের স্থানীয় সময় মঙ্গলবার 40 ডিগ্রির ঘরে পৌঁছায় তাপমাত্রা। এরই মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বন্ধ রয়েছে 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আইফেল টাওয়ার। পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলে বাসিন্দাদের গরম কমাতে কৃত্রিম উপায়ে ছিটানো হচ্ছে পানি, তবুও মিলছে না স্বস্তি। নাজুক অবস্থা ইতালিতেও, রোদের তেজে ঝলসে যাচ্ছে শরীর। রাস্তার ধারে ঝর্ণার পানিতে কিছুটা প্রশান্তি খোঁজার চেষ্টা করছে শিশুরা, যুক্ত হয়েছে বোবা প্রাণীও। তীব্র গরমে নাজেহাল এই চিত্রটি দেশটির উত্তরাঞ্চলীয় শহর তুরিনের। দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ছোট পাখা ও পানির বোতল হাতে রাস্তা নামছেন বাসিন্দারা। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপের আরেক দেশ জার্মানি। মাথার উপর আগুন ঝরা রোদের মধ্যে কাজ করতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। এদিকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য শহরটির লাইব্রেরিগুলোকে জলবায়ু আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের এসেক্সে 33.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে দিন দিন বাড়ছে জ্বালানি খরচ। গাছপালা কেটে উজাড় করা হচ্ছে বনাঞ্চল, স্থাপন করা হচ্ছে শিল্প কারখানা। সেখানকার দূষিত বর্জ্যে নষ্ট হচ্ছে নদী নালার পানি, হুমকিতে পড়েছে প্রাণ প্রকৃতি।